আল্লাহ তাআলা আমাকে চাইছেন, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করছেন, ভবিষ্যৎ পরে আগে আল্লাহ তাআলাকে খুশি করব। পারলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই কথা বললো, তাও পারলো না। শয়তান দৌড়ে চলে গেল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কিন্তু পারলো না। এই যে হাজিরা কঙ্কর মারে, শয়তান নিক্ষেপ করে মিনার প্রান্তরের মধ্যে 21টা কঙ্কর দিতে হয়, 21টা কঙ্কর নিক্ষেপ করতে হয়, 2 দিনে 21টা নিক্ষেপ করতে হয়। যে তারা এখানে নিক্ষেপ করেছিলেন শয়তানকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাবা এবং সন্তান এই মিনার প্রান্তরের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন কোরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়া বলেন, বাবা, তবে আমার 2টা শর্ত আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, কি জানি শর্ত, এত সময় ভালোই ছিল, এখন জানি আবার গৈর মারে। এত সময় ভালো ছিল, এখন না জানি গৈর মারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তোমার কি শর্ত বলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনি যখন আমাকে কুরবানি করবেন, 1 নম্বর শর্ত হলো আমার 2টা চক্ষু আপনি কালা কাপড় দিয়ে বেঁধে দিবেন এবং আপনি আমার হাত এবং পা আপনি বেঁধে দিবেন। 2য় নম্বর হলো আমাকে আপনি আপনার চেহারার দিকে ফিরাইয়া আপনি আমাকে শোয়াইবেন না, আমার চেহারাটা জমিনের দিকে শোয়াইয়া রাখবেন। কারণ যদি আমার মুখ আপনার চেহারার সাথে যদি একত্রিত হয়